কখনো কখনো আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযোগ করতে শুনি যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম তারা আওয়ামী লীগের সঙ্গে বিট্রে করেছে, বেইমানি করেছে। তারা একসময় আওয়ামী লীগেরই ছিল, পরবর্তীতে মানে ওই গুপ্ত অবস্থায় থাকার পরে সুপ্ত অবস্থায় এসে আওয়ামী বিরোধী সব থেকে বেশি কণ্ঠ সোচ্চার করার চেষ্টা করেছে। এরকম অভিযোগ আওয়ামী নেতাকর্মীদের মুখে একরকম শুনি, প্রায়শই শুনি। এবার রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাবেক নেতা, বর্তমানে বিএনপির নেতা, তিনি ভয়াবহ একটা অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন এবং তথ্য প্রমাণ সামনে এনেছেন, একটা অডিও ফাঁস করেছেন এবং করে বলেছেন যে হাসনাত এবং সার্জিস তারা জাতির সঙ্গে বেইমানি করেছেন। তিনি এটাও বলেছেন যে হাসনাত এবং সার্জিস শেখ হাসিনাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। আসলে হাসনাত এবং সার্জিস কাদের মানুষ তাহলে? কাদের লোক? কাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন? রাশেদ খানের এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো জুলাই অভ্যুত্থান আবার বিতর্কিত অবস্থার মধ্যে পড়ে যাবে। মানে তাদের নিজেদের মধ্যেই ঠিক নেই, কেউ একদিকে মার খাচ্ছে পুলিশের, কেউ মানে জুস খাচ্ছে, কেউ ষড়যন্ত্র করছে, কেউ বড় ভাইদের সঙ্গে কথা বলছে। এই ব্যাপারগুলো আমরা দেখছি, প্রমাণ হিসেবে উপস্থাপন করছেন রাশেদ খান। হাসনাত সার্জিস আদতে কাদের লোক তাহলে? চলুন একটু আলোচনা করে দেখি রাশেদ খান কি বলতে চাইলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাশেদ খানের অভিযোগের ব্যাপারটা। সেখানে তিনি বলছেন হাসনাতকে এবং সার্জিসকে তারা জাতির সঙ্গে বেইমানি করেছে এবং গুরুত্বপূর্ণ আরেকটা খুব কথা তিনি বলেছেন, যেটা নিয়ে কালবেলা শিরোনামও করেছে। শিরোনামটা দেখে নিন। দাবি রাশেদ খানের, নাহিদ আসিফ ডিবিতে মার খেত, হাসনাত সার্জিস পুকুর পাড়ে জুস খেত। অর্থাৎ নাহিদ আসিফরা যখন ডিবি কার্যালয়ে মার খেত তখন হাসনাত সার্জিস এরা নাকি পুকুর পাড়ে বসে থেকে মজা করে জুস খেত, এরকম ভয়ঙ্কর অভিযোগ করেছেন এবং একটা অডিও মানে তিনি পোস্ট করেছেন। সেই অডিওর কণ্ঠটা পুরোটাই হাসনাত আবদুল্লাহর। তিনি কোনো এক বড় ভাইয়ের সঙ্গে কথা বলছেন এবং কোনো ধরনের কোনো কর্মকাণ্ড করছেন না, শুধুমাত্র কোটা আন্দোলনটাই তার লক্ষ্য, এখানে সরকার পতনের কোনো মোটিভ তাদের নেই, এরকম বক্তব্য তাকে দিতে আমরা শুনছি। কি বলছেন তিনি? তিনি বলছেন যে গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও অন্য সমন্বয়কদের সাথে হাতাহাতি পর্যন্ত করেছেন বলে দাবি করেছেন এই রাশেদ খান। অর্থাৎ হাসনাত আবদুল্লাহ অন্যদের সঙ্গে হাতাহাতিও করেছেন, এই অভিযোগ করছেন, এই দাবি করছেন। নিজের ফেসবুক পোস্টে তিনি এটা লিখেছেন। তিনি লিখেছেন যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে অন্য সমন্বয়কদের সাথে হাসনাত আবদুল্লাহর হাতাহাতি পর্যন্ত হয়েছে। রাশেদ খানের পোস্টটা দেখে নিন। সেই পোস্টে তিনি হাসনাত আবদুল্লাহর ভিডিও সহ এটা দিচ্ছেন। সেখানে বলছেন যে নাহিদ আসিফ ডিবিতে মার খেত আর হাসনাত সার্জিস ডিবি কার্যালয়ের পুকুর পাড়ে জুস খেত। কি মজার কথা! মানে তারা নাকি পুকুর পাড়ে জুস খেত আর নাহিদ আসিফরা তারা মার খেত। মানে খাদ্য বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকমের খাদ্য বরাদ্দ ছিল। পোস্টে তিনি একটি অডিও আলাপ মানে রেকর্ড প্রকাশ করেন। কেন জুস খাওয়াতো এই অডিওতে শুনতে পারেন। তিনি লিখেছেন, আমি বিএনপির এমপিদেরকে বলবো সংসদে সে যখন বেশি বেশি কথা বলবে তখন এই অডিওটা বেশি বেশি বাজাবেন সংসদে, এই কথা বলেছেন তিনি। কি আছে সেই অডিওতে? তিনি কি কথা বলছেন? আদৌ কি হাসনাতের কণ্ঠ নাকি এআই দিয়ে তৈরি করা কণ্ঠ? একটু শুনে আসি, চলুন। শুনে আসলেই বুঝতে পারবেন যে কি বলছেন তিনি। সমন্বয়কদের মধ্যে যদি কেউ একবারে সিদ্ধান্ত নিয়ে নেয়, কেউ না জানায়, সেটার ড্রাইভার ভাই কেন আমি নিব? আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। এটা নিয়ে হাতাহাতির পর্যন্ত, মানে হাতাহাতি শুধু হয় নাই, মানে হাতাহাতি ছাড়া যত ধরনের যা কিছু আছে সবগুলাই হয়েছে। রাশেদ খান আরো বলছেন, হাসনাত সার্জিস জাতির সঙ্গে বেইমানি করেছে। তিনি বলছেন যে আমি পূর্বে বলেছিলাম গণ অভ্যুত্থানের সময় হাসনাত ও সার্জিসের দুর্বলতা থাকার কারণে তারা পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করে।
কিন্তু প্রকৃতপক্ষে তারা আওয়ামী লীগের পক্ষেরই লোক। একজন উপদেষ্টা শপথ নেওয়ার আগে 7 আগস্ট রাত 2টার দিকে বলছিল হাসনাত সার্জিস জাতির সাথে বেইমানি করেছে। মানে তিনজন উপদেষ্টা, নাহিদ, আসিফ এবং মাহফুজ তো তখন উপদেষ্টা হননি, নাহিদ আসিফ, তাদের দুইজনের একজন কি বলেছেন এই কথা আমরা জানি না, রাশেদ খান দাবি করছেন। অডিওটি হাসনাত সার্জিসের বেইমানির প্রমাণ উল্লেখ করে তিনি আরও বলেছেন যে এই অডিওতে সেই বেইমানির কিঞ্চিত প্রমাণ পাবেন। আসিফ মাহমুদের বইতে গণ অভ্যুত্থানে শুধুমাত্র ইতিবাচক দিকটা উঠে এসেছে, কিন্তু হাসনাত সার্জিসের বেইমানির ইতিহাসটা আসে নাই। আশা করি পরবর্তী এডিশনে আমরা সেটা পাবো, আর না পেলে 71-এর মতো 24-এর বানোয়াট ইতিহাসই আমাদের সম্বল হবে। অর্থাৎ 24-এর ইতিহাস এরই মাঝে নিজেদের ব্যবসার মানে প্রয়োজনে পরিবর্তন করা হচ্ছে, টেম্পারিং করা হচ্ছে, সেই অভিযোগও তিনি করছেন। কোন দেশে বাস করছি আমরা? জুলাই বিপ্লব যারা করলেন তাদের মধ্যে এত বিভক্তির জন্ম হলো কেন? এগুলো কি সবই স্বার্থের দ্বন্দ্ব, নাকি ভেতরে সত্যি সত্যিই কোনো বড় ধরনের মেটিকুলাস ডিজাইন আছে যা আমাদের কাছে এখনও পরিষ্কার নয়? শেষবেলায় সেই প্রশ্ন দিয়েই তাহলে আবারও শেষ করছি। হাসনাত এবং সার্জিস সম্পর্কে যে অভিযোগ রাশেদ খান করছেন, এখন তো বলাই যায়, মানে প্রশ্ন করাই যায় যে তাহলে হাসনাত সার্জিস কাদের লোক? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।